হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা ডার্ট বেসিক পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের ফ্লাটার প্রোগ্রামিং করতে, আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করতে বা ফ্লাটার নিয়ে কাজ করতে যতটুকু ডার্টের বেসিক আমাদের প্রয়োজন ততটুকু আমরা দুইটা ক্লাসের মাধ্যমে কভার করার চেষ্টা করব। তো ফার্স্টের ক্লাসে আজকে আমরা টপিক রেখেছি ডার্টের ডাটা টাইপসগুলা। তো ডার্টের ডাটা টাইপসগুলা কিন্তু কয়েক প্রকার আছে, যেমন একটা আছে নাম্বারের মধ্যে আবার ইন্টিজার আছে, ডাবল আছে, স্ট্রিং আছে, বুলিয়ান টাইপের আছে, লিস্ট আছে, ম্যাপ আছে। তো আমরা এই সবগুলা বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা ডার্টের বাকি বিষয়গুলো আলোচনা করে আমরা দুইটা ক্লাসের মধ্যে ডার্টের বেসিকটা কমপ্লিট করে আমরা তৃতীয় ক্লাস থেকে ফ্লাটার নিয়ে কাজ শুরু করে দিব। তো আমরা এগুলা অ্যান্ড্রয়েড স্টুডিও বা ভিএস কোড এইগুলাতে না ইনস্টল করেও কিন্তু আমরা ডার্ট প্যাডে এগুলা প্র্যাকটিস চালিয়ে যেতে পারি। তো কীভাবে ডার্ট প্যাড করব, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব ডার্ট প্যাড। ডার্ট প্যাড লিখলে আমাদের সামনে ডার্ট প্যাড চলে আসবে। তো আমরা এই ডার্ট প্যাড ওপেন করব। ওপেন করে আমাদের সামনে কিন্তু এরকমই থাকবে। তো আমরা এই মধ্য থেকে দুইটা লাইন কেটে দিচ্ছি। তো এই যে ভয়েড মেইন, এটা কিন্তু আমাদের টপ লেভেল ফাংশন বলে। এই টপ লেভেল ফাংশন ছাড়া কিন্তু আপনারা ফ্লাটারে কোনো কাজ করতে পারবেন না। এই টপ লেভেল ফাংশন আপনার ফার্স্টে দিতেই হবে, এটা ছাড়া কিন্তু ফ্লাটার এক্সিকিউট করা যাবে না। তো আমরা ফার্স্টে কি দেখব, নাম্বারের মধ্যে একটা থাকে ইন্টিজার টাইপ আর একটা ডাবল টাইপ। তো আমরা ফার্স্টে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করব। এটা হচ্ছে ইন্টিজার। আমি একটা ভেরিয়েবলের নাম দেব, সাপোজ নাম্বার ইকুয়াল, আমি এখানে 10 ডিক্লেয়ার করে দিচ্ছি। তো ইন্টিজার আমি এই নাম্বারের মধ্যে 10কে অ্যাসাইন করে দিলাম। এখন আমি একটা ডাবল টাইপের ভেরিয়েবল দিব, ডাবল, আমি এখানে দিতে পারি নাম্বার 2 ইকুয়াল 20। তো এইটা হচ্ছে আমার নাম্বার টাইপের, একটা হচ্ছে ইন্টিজার টাইপ 10 এবং আরেকটা হচ্ছে ডাবল টাইপ। তো আপনি এইখানে ডাবল টাইপ বলতে 20.00 আপনি কিন্তু এরকমই দিতে পারেন। এটা হচ্ছে আপনার ডাবল টাইপের। তো এটা হচ্ছে ইন্টিজার নাম্বার। আমি এখানে একটু লিখে দিই ডাটা টাইপস। ডাটা টাইপস এখন আমার আছে কি, স্ট্রিং টাইপ আছে বা বুলিয়ান টাইপ আছে। তো স্ট্রিং টাইপ কেমন, স্ট্রিং টাইপ হচ্ছে আমার প্রথমে স্ট্রিং নিতে হবে, টাইপটা আমাকে বলে দিতে হবে এবং আমি একটা এখানে ভেরিয়েবলের নাম দিতে পারি। যেমন আমি এখানে নেম দিতে পারি, ভেরিয়েবল নেমটা হচ্ছে আমার নেম ইকুয়াল, আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে একটা নাম দিতে পারি, যেমন সাপোজ ফ্লাটার ডেভ। এটা হচ্ছে আমার স্ট্রিং টাইপের ভেরিয়েবল, স্ট্রিং টাইপ। তো এইগুলো হয়তো আপনারা যদি প্রোগ্রামিং মানে এই যে ডার্ট বেসিক নিয়ে কাজ আগে পরে না করেন, হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বুঝতে সমস্যা হতে পারে। কিন্তু যেভাবে দেখে আপনারা জাস্ট এইভাবে দেখে যান, প্র্যাকটিস করে যান, একসময় সব কিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে। এগুলা কিভাবে কাজ করে পরবর্তী নেক্সট ক্লাসে আমি এগুলা ডিটেইলস দেখাবো, একদম ডিটেইলস দেখাবো। তো এখন আমি কি টাইপের নিতে পারি, এখন আছে আমাদের বুলিয়ান। তো বুলিয়ান টাইপের হচ্ছে কি, এটা হচ্ছে প্রথমে বুল দিয়ে শুরু হয়, তারপরে জাস্ট আমার ভেরিয়েবলটার নেম, আমি এখানে ভেরিয়েবলটার নেম দিয়ে দিলাম, সাপোজ আমি দিতে পারি ভ্যালু দিয়ে আমি ইকুয়াল দিয়ে এটাকে ফলস রাখতে পারি, অথবা আপনি ট্রুও দিতে পারেন। এটা হচ্ছে আমার বুলিয়ান টাইপের ভেরিয়েবল। এগুলো জাস্ট দেখে যান, আমরা যখন ফ্লাটার নিয়ে রিয়েল প্রজেক্টে কাজ করব তখন এগুলো আপনাদের কাছে ইজি হবে, তখন একদম ক্লিয়ারভাবে এক্সপ্লেইন করব, আরও সহজ মনে হবে আপনাদের কাছে। এখন আমরা কাজ করব লিস্ট নিয়ে। তো লিস্ট আমাদের কিভাবে কাজ করে, আমরা প্রথমে আমাদের লিস্টটা নিব এবং একটা লিস্ট আমার কি টাইপের আমরা টাইপটা বলে দিতে পারি। প্রথমে লিস্টটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের লিস্ট, আমরা এখানে বলেই দিলাম যে এটা আমার স্ট্রিং টাইপের লিস্ট এবং আমি লিস্টের একটা নাম দিব, এটা হচ্ছে মাই লিস্ট, সাপোজ মাই লিস্ট দিয়ে এখানে আমার
যেহেতু আমার স্ট্রিং টাইপ, সেহেতু আমার এখানে আমি আমার লিস্টের মধ্যে আমার স্ট্রিংগুলো পাস করতে পারবো। তো এখানে প্রথমে আমি নেম দিতে পারি ফ্লাটার ফ্লাটার, এবং আমি এখানে কিন্তু অনেকগুলো স্ট্রিং নিয়ে কাজ করতে পারবো। এখানে আমি দিয়ে দিলাম ফ্লাটার ডেপ। লিস্ট আমার কি টাইপ? স্ট্রিং টাইপ। তো আমি যদি আমি একটা লিস্ট নেব ইন্টিজার টাইপের, সেক্ষেত্রে আমি কি করব? ইন্টিজার টাইপের যখন আমি লিস্ট নিব তখন কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এখানে চলে আসবে 1 2 3 4 5। এটা কিন্তু আমার ইন্টিজার টাইপের একটা লিস্ট। তো এখন আমরা আলোচনা করব ম্যাপ নিয়ে। তো ম্যাপটাও কিন্তু আমাদের সেম লিস্টের মতোই কাজ করে। আমরা এখানে একটা লিস্ট নিব এবং আমরা এখানে আমাদের টাইপটা বলে দিতে পারি জাস্ট ম্যাপ, এবং আমরা এখানে আমাদের ম্যাপের নাম দিব মাই ম্যাপ। একদম সিম্পল। তো ম্যাপটা আমাদের কীভাবে কাজ করে? আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কার্লি ব্রাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট নেব। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা ম্যাপটা হচ্ছে কি ভ্যালু, জেসন আকারে যেভাবে কাজ করে ম্যাপটা ঠিক সেইভাবে কাজ করে। তো আমরা এখানে ফার্স্টে একটা কি নিতে পারি, যেমন নেম, এবং ভ্যালু হিসেবে আমরা নিতে পারি কিন্তু ফ্লাটার ফ্লাটার। আমরা কিন্তু চাইলে আমরা কিন্তু চাইলে আরেকটা ম্যাপ এখানে ক্রিয়েট করতে পারি। তো আমাদের ম্যাপটা কিন্তু এইভাবে থাকে। আমরা আরেকটা ম্যাপ এখানে ক্রিয়েট করি। তো এখানে কিন্তু আমরা ডেপ দিতে পারি। তো এটা আমি একটু সাজাই, দেখতে সুন্দর লাগবে। তো এটা কিন্তু আমার একটা ম্যাপ। আমরা সাপোজ লিস্ট নিব এবং লিস্টের মধ্যে টাইপটা বলে দেব ম্যাপ, তারপর আমরা ভেরিয়েবলের নাম দেব এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে কার্লি ব্রাসেস নিয়ে আমরা জাস্ট কি এবং ভ্যালু আকারে ডাটাগুলো নিব। তো এই ডাটাগুলো কিন্তু আমার স্ট্রিং আকারে আছে। তো এই ছিল ম্যাপ নিয়ে কাজ, এবং পুরো ডাটা টাইপসগুলো নিয়ে কাজ করলাম, এবং এগুলো প্রত্যেকটা আমরা পরবর্তী ক্লাসে খুব সহজভাবে এক্সপ্লেইন করব এগুলো কিভাবে কাজ করে। আপনারা জাস্ট যতটুকু দেখালাম জাস্ট এতটুকু প্র্যাকটিস করেন। আপাতত কিছু বোঝার দরকার নাই যারা না বুঝেন, আর যারা কাজ করছেন বেসিক নিয়ে ডার্ট নিয়ে তারা তো অবশ্যই এই বিষয়গুলো খুব ভালো করে জানেন, এবং যারা একদমই বিগিনার একদমই কাজ করেনি কোনো টেনশন করার কিছু নাই। আমরা পরবর্তী ক্লাসে খুব সহজভাবে এগুলো এক্সপ্লেইন করব, এবং যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, ফ্লাটার নিয়ে কাজ করব, তখন আপনাদের কাছে এগুলো আরও বেশি সহজ মনে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।